আমরা ৭৭ নম্বর আয়াতে যাই যে আল্লাহ তাআলা বলেছিলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাহ, মানুষ কি ইনসান কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা মণি থেকে। এরপরে এই এক ফোঁটা মণি কিভাবে আস্তে আস্তে মায়ের পেটে ৯ মাস ১০ মাস পরে একটি সুস্থ স্বাভাবিক মানুষের সন্তান হিসেবে পৃথিবী থেকে বেরিয়ে আসে। এরপরে আস্তে আস্তে বড় হয়, হতে হতে তার গায়ে অনেক শক্তি হয়, অনেক ক্ষমতা হয়, সে আল্লাহ তাআলার সঙ্গেও পারলে যুদ্ধ করে। ফাইদা হুয়া খাসিমুম মুবিন, সে অনেক বড় ঝগড়া করতে পারে, অনেক বড় যুক্তিতর্ক নিয়ে আসতে পারে। মহাপণ্ডিত যুক্তিতর্ক যারা বেশি করে তারা কি আল্লাহর কাছে সহজে মাথা নত করতে পারে? সরল মনা মানুষগুলোই আল্লাহ তাআলার কাছে তাড়াতাড়ি মাথা নত করতে রাজি হয়। ওয়া দরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ, আর সে আমার জন্য এক্সাম্পল দেয়, উদাহরণ দিয়ে বলে। কি উদাহরণ দেয় একটু পরে আসছে। ওয়া নাসিয়া খালকাহ, তার সৃষ্টি কেমনে হয়েছে, নাই জিনিস থেকে সে পৃথিবীতে এসেছে, অনস্তিত্ব থেকে তার অস্তিত্ব হয়েছে। এইগুলোতে সে ভুলে যায় যে সে একদিন কিছুই ছিল না। তার রূহ অনেক আগে সৃষ্টি হয়েছে, কিন্তু তার নিজের কোনো একটা আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না। ওয়ানাসিয়া খালকা, সে তার কীভাবে সৃষ্টি হয়েছিল, তার আগে যে ছিল না, এই কথাগুলো সে একদম ভুলে গিয়েছে। একজন সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন, তিনি কে, তার সঙ্গে আমার কোনো দায়িত্ব আছে কি না, তার কথা মানতে হবে কি না, এগুলো কোনো তার দরকার নাই। সে এখন অনেক সুঠাম দেহের অধিকারী, নাদুস নুদুস শারীরিক শক্তি আছে, টাকা পয়সা আছে, কী দরকার কারো কথা শোনার। এরকম বেপরোয়া হয়ে যায়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে বলে যে মাটিগুলো মানে মানুষের বডিকে গোস্ত খেতে খেতে এক পর্যায়ে শত শত হাজার হাজার বছর পরে মাটি হাড্ডিও খেয়ে ফেলে। ওয়া হিয়া রামীম, হাড্ডিগুলো মাটিতে এক পর্যায়ে এমন হয়ে যায় পাউডারের মতো হয়ে যায়। এই মানুষ বুঝি আবার নতুন করে আখেরাতে তাকে পুনরায় জীবন দেওয়া হবে, পুনরায় উত্থিত করা হবে, তাকে আবার সমস্ত হিসাব নিকাশ দেওয়া লাগবে, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, এই সমস্ত কাল্পনিক কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। মানুষের এত স্পর্ধা হয়ে যায়। আমাদের সমাজে অনেক শিক্ষিত লোকেরা প্রথমে ধর্ম নিরপেক্ষ হয়, হতে হতে তারপরে আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়, কমিউনিস্ট হয়ে যায়, আল্লাহতে বিশ্বাস করে না। মহাপণ্ডিতদের মধ্যে বিগ নাম্বার আছে না এই লেভেলের, যারা অনেক তথাকথিত শিক্ষিত সমাজের নেতৃত্বে যারা আছে, অনেকেই আল্লাহর প্রতি আদৌ কোনো বিশ্বাস নেই। কেউ চক্ষু শরমের মানুষের নাস্তিক বলে পরিচয় হলে ঘৃণা করবে, সেই জন্য বলে আর কি যে নাস্তিক না, এটা বলতে চায় না সহজে। আবার কেউ কেউ অনেক সাহস আছে, বলে আমি নাস্তিক, বিশ্বাস করি না, কী করবি কর। হ্যাঁ, তাদের এমন সাহসও আছে। তো এই নাস্তিকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আখিরাত বলতে কিছু আছে বিশ্বাস করতো না অনেকেই। তাদের একটা ঘটনা যে সে কী বললো এখানে, যে কে আবার এই গুণ হয়ে যাওয়া, পাউডার হয়ে যাওয়া অস্তিত্বহীন মানুষকে আবার জিন্দা করবে। মাই ইউহয়িল ইযামা, পাউডারগুলোকে আবার জীবন কে দেবে। ওয়া হিয়া রামীম, এগুলো এমন গুণ হয়ে গেছে, এগুলো কোনো অস্তিত্বই নয়, একেবারে মিশে গেছে মাটির সাথে। এই প্রসঙ্গে একটি শানে নজুল আছে, সেটা হচ্ছে, বা এই প্রসঙ্গে একটি ঘটনা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে ইন্নাল আস ইবনে ওয়াইল একটি বড় নাফরমান ছিল মক্কার মধ্যে, কাফেরদের অন্যতম লিডার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচণ্ড দুশমনি করেছিল। সে একদিন আখাযা আযমান মিনাল বাতহাই ফাফাত্তাহু বিয়াদিহি, মক্কার শহরের বাথা উন্মুক্ত এলাকায়, যেখানে মানুষ বসবাস করে না, এরকম মরুভূমির একটা এলাকায় কোনো এক জায়গায় একটা কবরস্থান বা পুরনো কবর ছিল, ওই জায়গায় একটা হাড্ডি বেরিয়ে এসেছে, এক টুকরা হাড্ডি, সে মানুষের হাড্ডি হোক আর জানোয়ারের হাড্ডি হোক, এটা ওই মরুভূমির বালির সঙ্গে মিশে গুঁড়ো হয়ে আছে। তো সেটা হাতে নিয়ে দেখে যে এটা একেবারে এমন গুঁড়ার অবস্থায়, এমন করে হাত দিয়ে আঙ্গুল দিয়ে
টিপা দিয়েছে, এগুলা গুনাহ হয়ে গেছে একদম। সে এরকম করে ফু দিচ্ছে, এগুলো উড়ে যাচ্ছে। সে বলে তখন যে কিছু আশেপাশে মুসলিম ছিল, তাদেরকে বলল আইয়ুহিল্লাহু হাযা বা'দা মা আরা, অথবা এটা অন্য রিওয়ায়াতে আছে সে এটাকে নিয়ে আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনার সামনে নিয়ে আসে। উনি যে বলে আখিরাত আছে, জবাব দেওয়া লাগবে, তো ওনার সামনেটা নিয়ে আসে, এনে দেখো এই যে এরকম করে গুনাহ করে টরে এটাকে দিয়ে ফেলে দিল। বলল আইয়ুহিল্লাহু হাযা বা'দা মা আরা, এটাকে এখন কোন অবস্থা আমি দেখতে পেলাম, তুমি দেখলা তো, আমিও দেখলাম, যে এইটাকে বুঝি আল্লাহ আবার পুনরায় মানুষ হিসাবে জিন্দা করে দাঁড় করাবেন। এই অবিশ্বাস্য কথা তুমি বলো। তার হাড্ডিও তো নাই, সব গুঁড়ো পাউডার হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, নাম, অবশ্যই, ইউমিতুকাল্লাহ, তোমাকে তো আল্লাহ একদিন মউত দেবেনি, সুম্মা ইউহয়িকা, অথবা তোমাকে আল্লাহ আবার জিন্দা করবেনি। তারপর কি করবেন জানো? সুম্মা ইদখিলুকা জাহান্নাম, তোমাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, রেডি হয়ে থাকো। তো এরা এই সমস্ত বড় বড় লিডারগুলো, মক্কার পণ্ডিতগুলো, এভাবেই তারা যখন অস্বীকার করেছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষ এভাবেই খুব আশ্চর্য মনে করে, অবিশ্বাস্য মনে করে, তাদের বিশ্বাস হয় না, মানতে রাজি হয় না। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যে তাকে কি দিয়ে সৃষ্টি করেছে, মিন নুতফা, এত বড় শক্তিশালী মানুষকে নাচিস দিয়ে পয়দা করা হয়েছে, অস্তিত্বহীন জিনিস থেকে এমন একটা জিনিস থেকে পয়দা করা হয়েছে যেটা নাপাক, যেটা শরীর থেকে আসলে মানুষকে গোসল করতে হয়, কাপড়ে লাগলে, গায়ে লাগলে, এটা নিয়ে এই কাপড় গায়ে দেবে, এই কাপড় এই শরীর নিয়ে মানুষ ময়লাওয়ালা জিনিস নিয়ে চলবে, বাইরে আসবেও না, ধুয়ে ফেলে সাফ করতে হয়, এমন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর সে এখন এত আহামরি কিছু হয়ে গেছে, তো সে এখন এটা সে দেখে না তাকে সৃষ্টি কীভাবে করেছি, একটু ওদিকে যাক, মরে গেলে আর কিছু হবে না, কিন্তু কোত্থেকে আসছে, সে তো নাই ছিল, ওটা দেখে না কেন। আর তাকে কী দিয়ে সৃষ্টি করেছি, আমার ক্ষমতা সে বুঝতে পারে না। মিম্মা ইম্মাহিন, আমি তাকে একেবারে নিচু লেভেলের, মানুষের কাছে অপছন্দনীয়, যেটা দেখলে মানুষের ঘৃণা আসে, এমন পানি থেকে আমি তাকে তৈরি করেছি। আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমি তোমাদেরকে একেবারে মানুষের কাছে অপছন্দনীয়, খুব ঘৃণা করে যে মানুষ গায়ে লাগলে, কোনো জায়গা লাগলে, এমন পচা পানি দিয়ে তোমাকে তৈরি করিনি। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, সূরা ইনসানে কি বলেছেন, মানুষকে আমি মনি এবং মহিলার পেট থেকে আসা এই দুটো পানিকে মিক্স করে এক জায়গায় করে তারপরে সেখান থেকে তার তৈরি করেছি। আর সেই আল্লাহ তাআলা মানুষকে আবার একবার প্রথমে তৈরি করেছে, আর দ্বিতীয়বার তৈরি করতে পারবেন না, এত ব্যর্থ হয়ে গেছেন আল্লাহ তাআলা। প্রথমবার আল্লাহর এত ক্ষমতা আছে, কিন্তু পরে আর আল্লাহর ক্ষমতা নাই। কীরকম অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা। একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাকা ইয়ামান ফি কাফিহি ফাওয়াদা আলাইহা ইসবাহু, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতের মধ্যে একটু থুতু এভাবে দিলেন, দিয়ে ওনার একটা আঙ্গুল দিয়ে এর মধ্যে এটা দিলেন, দিয়ে বললেন যে ক্বাল আল্লাহু তাআলা ইবনে আদম তু'জিজুনি ওয়া কাদ খালাকতুকা মিন মিসলি হাযিহি, এই যে বান্দারা, আমার সৃষ্টি, আমার মাখলুক, তোমরা মনে করো যে আমি তোমাদেরকে আরেকবার তৈরি করতে পারবো না, একবার মরে গেছে, শেষ হয়ে গেছে, মাটি খেয়ে ফেলছে, আর আমার আর ক্ষমতা নেই আবার তোমাদেরকে তৈরি করা। তো এই হাতের মধ্যে একটু এরকম করে থুতু নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এইরকম, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে আল্লাহ বলছেন আমি এইরকম একটা পচা পানি দিয়ে তোমাকে তৈরি করেছি, মুখ থেকে বেরিয়ে আসা পানি, এটাও আমাদের কাছে ঘৃণা লাগে না? এখন কেউ যদি এভাবে ফেলে আপনার সামনে, এটাও খারাপ লাগে আপনার কাছে, আপনার সামনে ফেলতেছে, ডাস্টবিনে ফেললেও আপনার সামনে ফেলতেছে, আপনার কাছে কেমন লাগে? খারাপ লাগে। তার চেয়ে আরও খারাপ জিনিস,
আরও নাপাক জিনিস, কাপড় চোপড় শরীরে রাখলে নাপাক হয়ে যায়, এমন জিনিস দিয়ে তোমাকে তৈরি করেছি। হাত্তা ইদা সাওয়াইতুকা, যখন আমি তোমাকে পেটের ভিতরে মায়ের পেটে বরাবর করলাম, তোমাকে পরিপূর্ণভাবে গঠন দিয়ে দিলাম, ও আদ্দাল তুকা, তারপরে পেটের থেকে এসে তুমি তোমাকে সঠিক সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক করে পয়দা করে দিলাম। কিন্তু তারপরে দেখা গেল তুমি আর আমার দিকে আমাকে বিশ্বাসই করতে চাও না। এত কিছু হয়ে গেলে, তোমার এত জমায়েত হয়ে গেলে, এত মাল দৌলত, এত কিছু সংসার সাজালা, এরপরে তুমি আবার মরে গিয়ে আমার কাছে আসলে, আসার পরে আমি তোমাকে আর সৃষ্টি করতে পারবো না। কেমন তোমার দুঃসাহস! সেই সৃষ্টিকর্তাকে তুমি এত ব্যর্থ প্রমাণ করতে চাও। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে উদাহরণ দিল, বাস্তবে হাড্ডি এনে দিয়ে ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল যে এই একেবারে বালি হয়ে যাওয়া, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই জিনিসগুলো যে কীভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পারবেন সৃষ্টি করতে। আপনি বলে দেন যে আল্লাহ প্রথমবারের মতো সৃষ্টি করেছেন, তিনি আবার সৃষ্টি করতে সক্ষম, তাকে আবার জিন্দা করে নিয়ে আসতে সক্ষম। আহুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখেন। এত লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ সৃষ্টি করেছিলেন, কার চেহারা কার মতো হবে, কার আরেকজনের চেহারা আরেকজনের কাছে চলে যাবে কিনা, এরকম কিছু হবে টবে না। বিকুল্লি খালকিন আলিম, প্রত্যেক সৃষ্টি কেমন সৃষ্টি হয়েছিল এটা সম্পর্কে তিনি সব জানতা, কিছু মিস করবেন না, তিনি কোনো খলত মলত হয়ে যাবে না। ওই মানুষটি আবার তার পুনরায় তাকে উজ্জীবিত করা হবে, পুনরায় জীবিত করা হবে। তাহলে তিনি বিকুল্লি খালকিন আলিম, তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে জানেন, ওইটাই তিনি সৃষ্টি করতে পারবেন। আরেকটি হাদিস এসেছে, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছে থেকে বেশি দিন পেয়েছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, উকবা ইবনে আমির এত বেশি পাননি। তো ওনার ওফাতের পরে, ইন্তিকালের পরে তিনি উকবাকে বললেন, আলা তুহাদ্দিসুনা মা সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটি কিছু আমাকে হাদিস টাদিস শোনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন, কিছু ভালো একটা হাদিস শোনান আমাকে। তখন তিনি বললেন, ইন্না রাজুলান হাদরাহুল মাউত, এক ব্যক্তির কথা শোনালেন যার মৌতের সময় চলে এসেছিল, কোনো এক ব্যক্তির সাকারাত শুরু হয়ে গেছে। ফালাম্মা আইসা মিনাল হায়াতে, যখন এই লোকটি জীবনে আর বাঁচার সম্ভাবনা দেখল না, তার মৃত্যু নিশ্চিত মনে হয়ে গেল, তখন তিনি কি করলেন, আওসা আহলাহু, তার পরিবারকে কিছু জিনিসের ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, একটা কাজ করতে বললেন। কি কাজ? ইদা আনা মৃত্যু ফাজমাউলি হাতাবান, আমি যদি মরে যাই তোমরা ভালো কিছু লাকড়ি জোগাড় করে নিয়ে আসবা, কাসিরান জাজরান, প্রচুর পরিমাণ লাকড়ি আনবা, অনেক বেশি জমায়েত করবা। সুম্মা আও কদু ফিহে নারান, এই লাকড়ির স্তূপের মধ্যে আগুন ধরাইয়ে দিবা, তারপরে আমাকে সেখানে এই আগুনের মধ্যে ছেড়ে দিবা, আমার শরীরকে পুরো আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবা। হিন্দুরা বোধহয় তার থেকে নিচে এটা নাকি, ওকে। তারপরে আগুনে আমাকে এমনভাবে জ্বালাবা, পুড়িয়ে ফেলবা, হাত্তা ইদা উকিলতু আও আকালাত লাহমি ওয়া খাল্লাস্তু ইলা আজমি ফামতাহাস্তু, এমন যদি হয় যে আগুন খেতে খেতে আমার গোশত খেয়ে ফেলেছে, এক পর্যায়ে আগুন থামাবা না, আরও জ্বালাতেই থাকবা যতক্ষণ মধ্যে হাড্ডিগুলোকে খেয়ে শেষ না করে, হাড্ডি যেন না থাকে, হাড্ডি এমন জ্বালাবা যেন পাউডার হয়ে যায়। ফাখুদুহা ফাতাক্কুহা, এই হাড্ডিগুলোকে জোগাড় করলে গুঁড়া না হলেও মোটামুটি এগুলো মজে যাবে, এমন পুরা পড়বে, তখন সেগুলোকে নিয়ে এসে ফাদাক্কুহা, এগুলাকে গুঁড়া করবা, ভালো একটা কিছু উল্কি মুলকি কিছুর মধ্যে দিয়ে একদম পাউডার বানাই ফেলবা। ফাদারুহা ফিল ইয়াম
অতঃপর এটাকে সাগরে ভাসিয়ে দিবা, হাড্ডিগুলোকে সাগরে ছিটিয়ে দিবা। তো ফাজামাহুল্লাহ তাআলা ইলাইহি, তখন তারা তাই করলো। বাবা মরে গেছে, বাবার কথা রাখছে, এভাবে করে পানিতে ফেলে দিয়েছে। তো তাকে পানিতে যখন ফেলে দিল তার অস্তিত্বে এই পাউডারগুলো, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, লিমা ফাআলতা যালিকা, এইগুলা কেন করেছিলে বান্দা বলো তো, তোমাকে এভাবে পাউডার বানালে কেন? ক্বালা মিন খাশিয়াতিকা, যে আল্লাহ আপনার ভয়ে, আপনার যদি আমি যে আপনার নাফরমানি করেছি, আপনার কাছে যদি আস্থা চলে যায়, আমার অস্তিত্ব যদি থাকে, কবরে কী অবস্থা হবে, জাহান্নামে কী অবস্থা হবে, এই জন্য আমি পাউডার বানিয়ে ফেলছি। আপনার ভয় আল্লাহ আপনার আদর সহ্য করতে পারবো। তো তার ভয়ের কথা শুনে ফাগাফার আল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। কারণ তার মধ্যে আল্লাহর ভয় এমনভাবে এসেছে, এটা তো ঈমানের লক্ষণ, কিন্তু কাজটা কি ঠিক হয়েছে? এখন আমরা বলবো তাহলে এই বুদ্ধি তো ভালোই পাই গেলাম, আমরা তাই করি, নাউজুবিল্লাহ। না, এটা আল্লাহ তাআলা একটা ঘটিয়েছেন, কোন জামানায় ঘটেছে, সেটাকে আমাদের জন্য একটা সুন্দর এক্সাম্পল হিসাবে আল্লাহ তাআলা পাওয়ার ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। এবং অন্য বুখারী মুসলিমে হাদিস আরেকটু এসেছে যে তারা তাকে বলেছিল যে শুধু পাউডার করে রেখে দিবা না, আবার এটা কি করবে, সুম্মা ইয়াযারু নিসফাহু ফিল বার ওয়া নিসফাহু ফিল বাহর, বলেছিল যে এই পাউডারগুলোকে আমার অর্ধেক স্থলে ফেলবে আর অর্ধেক জলে সমুদ্রে নিয়ে ফেলবে। আর কোন দিনে ফেলবে জানো পাউডারগুলো? ফি ইয়াউমিন রাইহিন, যেদিন প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো বাতাস আসে ওই দিন ফেলবা, কারণ পাউডারগুলো যেন এক জায়গায় না থাকতে পারে, সারা দুনিয়া ছড়িয়ে যায়। ওকে, তারপরে ফাআলু যালিকা, তারা তাই করেছিল। ফাআমার আল্লাহ তাআলা আল বাহর, তা আল্লাহ তাআলা সাগরকে এবং স্থলে যা ছিল সবাইকে বলছে, এই সব পাউডার এক জায়গায় জমায়েত হও। সব জমায়েত করেছে। কয়ে আল্লাহ তাআলা তাকে হুকুম দিলেন, কোন এই বান্দা তুমি এখন অস্তিত্বে ফেরত আসো, হয়ে যাও। ফাইদা হুয়া রাজুলুন কায়েম, একদম আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে পুরো মানুষ হিসাবে। বুখারী মুসলিমের হাদিস, কিন্তু গাল গাল গল্প কথা মনে করবে না, কি বলে এগুলা, বিজ্ঞানে তো ধরে না এগুলা। বিজ্ঞানের সৃষ্টিকর্তা মানুষ, আর সে মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা সুবহানাহু আজ্জা ওয়া জাল, আল্লাহু আকবার। কত মহান আল্লাহ, তার কত ক্ষমতা, সেই ক্ষমতার নাফরমানি আমরা করি। ফাকাল লাহু মা হামালাকা আলা মা সানাতা, তার সামনে দাঁড়িয়ে গেল দিব্যি মানুষটি। আল্লাহ বললেন যে কি করল বান্দা, এই কাম কেন করেছিলে? ক্বালা মা খাফাতুকা ওয়া আনতা আলামু, যে আল্লাহ আপনার কাছে কী পরিমাণ ভয় ছিল আমার মনের ভিতরে, আপনি আমাকে ধরে ফেললে যে কি শাস্তি আমি কেমনি ফেস করব, আল্লাহ আপনি তো জানেন আমি কোন কারণে এই কাজ করেছি। আপনার ভয় থেকে পালাতে চেয়েছি, আপনার শাস্তি থেকে পালাতে চেয়েছি আল্লাহ। ফামা তালাফাহু আন গাফার আল্লাহ, তো তার এই বান্দা এই স্বীকৃতি, এই কথা শুনে আল্লাহ তাকে মাফ করে দিলেন। তো যাই হোক, এই যে এই আয়াত উপলক্ষে হাদিসটি এসেছিল, সেই আয়াতে আবার আমরা যাই। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মনে করো আল্লাহ তাআলা পারবেন না আবার সৃষ্টি করতে? আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। তোমাদের সামনেই কিছু এক্সাম্পল আছে, গত সপ্তাহে শুনেছিলাম আমরা, তাফসীরটা আবার একটু রিপিট করি, যে তোমাদের সামনে যে সবুজ গাছ আছে, এই গাছকে তোমরা একদিন এই গাছের মধ্যে আগুন বানাও, গাছ দিয়ে আগুন বানাও, এই গাছকে আগুন বানানোর জন্য ব্যবহার করো। তো কোনো সময় এই গাছকে আমরা সবুজ গাছ দিয়ে আগুন জ্বালাই না, গাছকে কেটে কি করি, লাকড়ি বানাই, তারপরে আগুন ধরাই, তাই না? তো কাজেই আল্লাহ বলেন যে এই সবুজ গাছ, এটা দিয়ে তোমরা আগুন জ্বালাইতে পারো এক পর্যায়ে গেলে, তোমাদের হাতেই তোমরা পারো এটা। তো আমি আল্লাহ কি পারি না এর চেয়ে বড় কাজ করতে? আর সবুজ গাছেও তো আগুন ধরে। এই আমেরিকার বনগুলো যে পড়তেছে সবগুলো কি মরা গাছ নাকি? সব জিন্দা সবুজ গাছ। কিভাবে বাগানের পর মানে বনের পর বন, মাইলের পর মাইল না, শত শত মাইল জ্বলে যাচ্ছে। সারা দুনিয়ার কত কিছু এনে তারা টেকনোলজি এনে পানি দিয়ে
সহজে এটাকে কন্ট্রোল করতে পারছে না। তো আল্লাহ তাআলার কুদরত। তো এইভাবে যদি আল্লাহ তাআলা সবুজ গাছকে দিয়ে প্রচণ্ড আগুন জ্বালানোর ব্যবস্থা করেন, সেই মেকানিজম আমার কাছে আছে। তোমাদের লাশ মাটি খেয়ে ফেললে আমার কাছে বুঝি আর মেকানিজম নেই তোমাদেরকে তৈরি করতে। দেখো তো হে মানুষ, তোমাদের ছোট্ট মানুষটাকে তৈরি করতে, দ্বিতীয়বার তৈরি করতে আমার কষ্ট হয়, অথচ প্রথমবার কষ্ট হয় নাই। কেমন কথা এটা? এই দেখো তো তোমাদের আশেপাশে কি কি বড় বড় সৃষ্টি আছে। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যে মহান আল্লাহ তাআলা এই 7টি আসমান, এই আসমান বিশাল আসমানগুলোকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এত বড় জমিন। তিনি বুঝি সক্ষম নন তাদেরকে পুনরায় সৃষ্টি করতে? তার মতো করেই আবার তাকে সৃষ্টি করতে আল্লাহ আর পারবেন না? ব্যর্থ হয়ে যাবেন, এটা তারা মনে করে? বালা, অবশ্যই তিনি সৃষ্টি করতে সক্ষম হবেন। কারণ সে যখন আলাইসা আওয়ালাইসা এই জাতীয় আসে, তখন সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গায় আল্লাহ বালা উল্লেখ করেছেন, কোনো কোনো সঙ্গে বালা উল্লেখ করেননি। তখন যারা এই কোরআন শরীফের আয়াত বুঝে, জানে, অর্থ কিছু বুঝে, তারা তখন বলেন কি বালা। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, বালা। এই যখন এই আয়াতটা পড়বেন তখন কি বলবেন? বালা। আল্লাহ কি সবচেয়ে বড় জ্ঞানী নয়? আল্লাহ কি সবচেয়ে বড় হেকমতের অধিকারী না? আল্লাহ কি সবচেয়ে বড় ইনসাফের ফয়সালা করার অধিকারী না? আল্লাহ কি সবচেয়ে বড় শাসন পদ্ধতি এগুলো জানার, এগুলো দেওয়ার ক্ষমতা রাখেন না? তো আলাইসা আওয়ালাইসা এই জাতীয় হলে তখন বালা বলতে হয়। অবশ্য এখানে এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই বালা বলে দিয়েছেন। বালা, অবশ্যই তিনি সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি অনেক জ্ঞানী সৃষ্টিকর্তা। কোন রকম একটা টেকনিক শিখেছিলেন, পরে ভুলে গেছেন, আর মনে নাই, এরকম নাকি তিনি? নাউযুবিল্লাহ। তিনি খাল্লাক, তিনি সৃষ্টিতে পারঙ্গম, মহা সৃষ্টিকারী তিনি। আল আলিম, অনেক জ্ঞানী। তার জ্ঞানের কি খবর তোমরা রাখবে? তোমাদের ছোট্ট এই জ্ঞান দিয়ে আল্লাহকে তোমরা চ্যালেঞ্জ করো? আল্লাহ পারবে না, ব্যর্থ বলে গায়ের জোরে বলে যাও। গায়ের জোরে মানুষ অনেক কিছু করে যায়, বলে যায়, করে যায়, ঠিক কিনা বলেন? করতে করতে কোনোদিন তার নাগাল কেউ ধরতে পারে না। এক পর্যায়ে আল্লাহ তার নাগাল ধরতে পারেন নাকি পারেন না? মানুষকে আল্লাহ এই এক্সাম্পল যুগে যুগে দেখিয়েছেন না, দেখান না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই ঘটনা, মহা ঘটনা পৃথিবী ঘটে, আমাদের দুর্বল ইমানের মধ্যে যেন একটু নাড়া পড়ে যায়, আরে ঠিকই তো, আল্লাহ তো ক্ষমতা আছে, দেখা যায়। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ, তার একমাত্র কি হুকুম দেওয়া লাগে সৃষ্টির জন্যে? শুধু হুকুম করা লাগে। আমরুহু, কোন, এই হয়ে যাও, হয়ে যাও, ফায়াকুন, তখনই হয়ে যায়। এই যে এভাবে করে আল্লাহ তাআলা বললেন, আকাশ জমিন এত কিছু, এগুলো আল্লাহ সৃষ্টি করতে আল্লাহর জন্য আরও সহজ। কিন্তু মানুষ বুঝে না যে ছোট্ট মানুষকে সৃষ্টি করা আল্লাহর জন্য আরও কত সহজ। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সূরা গাফিরের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, এত বিশাল আকাশগুলো, জমিনকে সৃষ্টি করা একজন ছোট্ট মানুষের থেকে, সাইজ ওয়াইজ এত ছোট মানুষ সৃষ্টি করা থেকে অনেক সহজ না সেটা আল্লাহর কাছে? সেই কাজ আল্লাহ এত সহজে করে ফেলেছেন, আর মানুষ সৃষ্টি করার কাজটা বুঝি এত কঠিন হয়ে যাবে? তিনি বরঞ্চ তিনি বলে দেন শুধু কোন, তাই হয়ে যায়। তিনি আল খাল্লাকুল আলিম, তিনি অনেক বড় ক্ষমতার অধিকারী, তিনি অনেক বড় সৃষ্টিকর্তা, অনেক জ্ঞানী। তিনি কুন বললেই ফায়াকুন। কুন শব্দের অর্থ কি? হয়ে যাও বা হও, বি, ফায়াকুন, তারপরে সেটা হয়ে যায়, ব্যাস, কুন শুধু। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এই সূরাকে আল্লাহ সমাপ্ত করছেন আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিয়ে, ক্ষমতার ঘোষণা দিয়ে। ফাসুবহানা, কত মহাপবিত্র সেই সত্তা, আল্লাযী, যিনি
বিয়াদিহি, যার হাতে রয়েছে, মালাকুত কুল্লি শাই, সমস্ত কিছুর ক্ষমতা চাবিকাঠি তার হাতে, এভাবে ধরা। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমরা একদিন ফেরত যাবে, ফেরত যেতে হবে, তার কাছেই যেতে হবে। এই মালাকুত, মুলক, এগুলো আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা, মালিকানা, হোল কিংডম, সব কিছু আল্লাহর হাতে, এটাই বোঝায়। বেয়াদিহিল মুলকও আছে কোনো জায়গায়, কোনো জায়গায় বেয়াদিহি মালাকুতও এসেছে। মালাকুত আর মিল্ক বা মুলক একই জিনিস। এগুলার এটার অর্থ হচ্ছে যে তিনি সব কিছু, যার পুরো সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছুর ক্ষমতা, সমস্ত সৃষ্টির ক্ষমতা, সমস্ত ডোমিনিয়ন, সমস্ত সৃষ্টি, যত আকাশ জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, যত জীবজন্তু, যত রকমের উদ্ভিদ গাছপালা, সব কিছুর ক্ষমতা যার হাতে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের প্রসঙ্গে যেটা আসে, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি ওনার খেদমত করার সুযোগ নিতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় কাছেই মসজিদের পাশে শুইতেন। উনি তাহাজ্জুদের জন্য উঠতে গেলেই পেছন দিয়ে তার আগেই পানি রেখে দিতেন, এরপরে ওনাকে অজু করাতেন, একটু পানি ঢেলে দিতেন, উনি অজু করতেন। ওনার সঙ্গে অনেক সময় তাহাজ্জুদে শরীক হয়ে যেতেন। যদি তিনি ঘরে বিবিদের সাথে নামাজ না পড়ে মসজিদে এসে পড়তেন, উনি জয়েন করে ফেলতেন। তো একদিন তিনি এত লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদ পড়তে থাকলেন। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা রাসাহু মিনার রুকু, যখন তিনি সেই তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে রুকু থেকে উঠতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সেজদা যাওয়ার আগে কি করতেন, কিছু যিকির দোয়া আজকার পড়তেন। তার মধ্যে অন্যতম যিকির ছিল আলহামদুলিল্লাহি যিল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামাহ, যে আলহামদুলিল্লাহ যিল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামাহ, সে আল্লাহর প্রশংসা যিনি সমস্ত সৃষ্টির মালিক, অল জাবারুত সমস্ত ক্ষমতার যিনি মালিক, অল কিবরিয়া সবচেয়ে বড়ত্বের যিনি মালিক, অল আযামা সমস্ত মহত্বের যিনি মালিক, সে আল্লাহ। তার এই নামগুলো ধরে তিনি তখন যিকির করতেন, এই সুন্দর আজকারগুলো পড়তেন। আরও অনেক পড়তেন, রুকু থেকে ওঠার পরে এই যিকিরগুলো করতেন। কারণ নফল নামাজে বেশি করে আজকার পড়া যায়, যেগুলা স্পেসিফিকলি রুকিয়া সংক্রান্ত বিষয় এসছে। সেজদার মধ্যে অনেক লম্বা করতেন, কিন্তু কোনো ফরজ নামাজে এত লম্বা তিনি কখনো করতেন না, কারণ অনেক মানুষের কষ্ট হবে। তিনি বললেন যে ওয়াকানা রুকুহু মিসলা কিয়ামিহি, ওনার এত লম্বা এতগুলো সূরা পড়লেন, সেই কিয়ামের সাইজ, দাঁড়ানোর সাইজের হয়েছে রুকুর সাইজ, এত লম্বা রুকু করলেন। ও সুজুদুহু মিসলা রুকুইহি, সেজদাও হয়ে গেল রুকুর সমান সাইজ। তারপরে নামাজ শেষ করে তিনি চলে গেলেন ঘরের দিকে। ফানসরাফা ওয়াকাদ কাদাত তানকাসিরু রিজলায়া, আমি তো ওনাকে ফলো করতে গিয়ে তো আমার এমন অবস্থা, এত লম্বা করতে করতে গিয়ে উনি নামাজ শেষ করে ঘরে গেছেন, আমি আর উঠতেই পারি না মনে হয়, আমার তো পা মনে পুরো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল আসজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমিও একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ার সুযোগ পেয়েছিলাম। ফাকারা সূরাতুল বাকারা, সেই তিনি প্রথম রাকাতে সূরা বাকারা পড়লেন। কয় পারা? প্রায় 2.5 পারার মতো। তারপরে কেমনে পড়লেন? লা ইয়ামুরু বিআয়াতি রাহমাতিন ইল্লা ওয়াকাফা সাআলা, যেখানে রহমতের আয়াত আছে ওখানে রহমতের জন্য দোয়া করে বসতেন। নামাজের ভিতরে দোয়া করা যায় ভাবে তেলাওয়াতের ভিতরে। ওয়ালা ইয়ামুরু বিআয়াতি আযাবিন ইল্লা ওয়াকাফা তাআওয়াদা, যখন আযাবের আয়াত এসেছে থেমে তেলাওয়াতে স্টপ করে অনেকক্ষণ দোয়া করেছেন, আল্লাহর আযাব থেকে পানা চেয়েছেন। এভাবে সুম্মা রাকা বিকদরি কিয়ামিহি, রুকু করলেন কিয়ামের সাইজ পরিমাণ। ইয়াকুলু ফি রুকুইহি, তিনি রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীমের পরে আরও যোগ করলেন সুবহান যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামা, এই দোয়া, এই যিকির, এই তাসবিহ অ্যাড করলেন।
সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামা, মহাপবিত্র সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি সমস্ত বড়ত্বের মালিক, যিনি সমস্ত শ্রেষ্ঠত্বের মালিক, সেই আল্লাহর তিনি প্রশংসা করলেন। সুম্মা সাজাদা বিকদরি কিয়ামিহি, অতঃপর তিনি লম্বা কিয়ামের মতো সাইদ লম্বা সিজদা করলেন। ও সুম্মা ক্বালা ফি সুজুদিহি মিসলা যালিকা, তারপরে তিনি ওই সিজদার মধ্যে এরকম অনেক আল্লাহর জিকির প্রশংসা দোয়া করলেন অতিরিক্ত তাসবির পরে। তারপরে সুম্মা কামা ফাকারা বিআলি ইমরান, অতঃপর উঠে এবার দ্বিতীয় রাকাত সূরা আলে ইমরান পড়লেন। সুম্মা কারা সূরাতান, তারপরে আরও একটা সূরা পড়লেন। এভাবে তিনি নামাজ শেষ করলেন। তো এইভাবেই তিনি ইবাদত করেছেন। আমরা তো সে লেভেলে পারবো না, কিন্তু কিছু কিছু চেষ্টা যদি না করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি করে চেষ্টা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এখানে এই সূরা ইয়াসিন শেষ হলো। আগামীতে আমাদের শুরু হয়ে যাবে সূরা সাফাত, 37 নম্বর সূরা কোরআনে পাকের। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করুন।